মিস্টার প্রাইম মিনিস্টার এবং আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। মিস্টার প্রাইম মিনিস্টার, আপনাকে ফ্রিতে একটি ছোট্ট পরামর্শ দিচ্ছি, অ্যাট নো কস্ট টু ইউ। আপনার কোনো খরচ হবে না। আমার পরামর্শটি চাইলে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন ফালতু মনে করে, আবার চাইলে গুরুত্বপূর্ণ মনে করে এটি নিয়ে ভাবতেও পারেন। তো দেরি না করে পরামর্শটি দিয়ে দিচ্ছি। আপনার একটি প্ল্যান আছে, আমরা জানি। আপনি বলেছিলেন প্রথম দিনেই 25 ডিসেম্বর 2025-এ, যেদিন আপনি বাংলাদেশে পা রাখলেন, সেদিনই আপনি বলেছিলেন 300 ফিটে, আই হ্যাভ আ প্ল্যান। তো আমি এইটি নিয়ে পজিটিভ ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেল থেকে, পজিটিভলি হাইলাইট করেছিলাম আপনার কিছু বৈশিষ্ট্য, আপনার সেই বক্তব্য, এবং সেটি মিলিয়েছিলাম ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ আ ড্রিমের সঙ্গে। এবং আমিও স্বপ্ন দেখছিলাম যে আপনি ভালো কিছু হয়তো আমাদের দিতে চাচ্ছেন, আপনি হয়তো চেষ্টাও করছেন। বাট এখন যে বিষয়ে কথা বলছি, এই বিষয়টি অ্যাড্রেস না করলে, আপনার যদি প্ল্যানটি শতভাগ ভালো আমরা ধরে নেই, আপনার যে প্ল্যানটি, সব কিছু তো আমরা এখনও জানি না সেই প্ল্যানে কী কী আছে, ধরে নিচ্ছি সব কিছু ভালো, সব কিছু পজিটিভ, আপনি সেটি বাস্তবায়ন করতে পারবেন না এই ছোট্ট বিষয়টি অ্যাড্রেস না করলে। আর এটি এতটাই আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এবং আপনাকেও এতটাই ইনভলভ করছে ক্রমশই, যে এটি অ্যাড্রেস না করে কোনো উপায় নেই। আর সেই পরামর্শটি হলো, আপনি একটা মন্ত্রণালয় খুলে ফেলুন, নতুন মন্ত্রণালয়। এইটির নাম হবে মিনিস্ট্রি অফ এক্সটর্শন কন্ট্রোল, অর্থাৎ চাঁদাবাজি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়। কারণ এক্সটর্শন বা চাঁদাবাজি ডিমেনশন ওই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এইটির ব্যাপকতা, এইটির ভয়াবহতা, যে এখন আর আলাদা মিনিস্ট্রি ছাড়া এটি কন্ট্রোল করা সম্ভব হবে না। প্রতিনিয়তই কিছু হলেও আপনার কানে আসছে, আপনি হয়তো পুরোপুরি এই বিষয়টিতে মনোযোগ দিতে পারছেন না, না পারবারই কথা, আপনাকে আরও হাজার বিষয় দেখতে হয়, আরও গুরুত্বপূর্ণ কাজ আছে অ্যাড্রেস করবার মতো। তো এখানে আপনি মনোযোগ দিতে পারছেন না। তো আরেকটি পরামর্শ সঙ্গে দিয়ে দিচ্ছি, সেকেন্ডারি। সেটি হলো, নতুন মন্ত্রণালয় খুললে আবার কাকে মন্ত্রী দেবেন, এরকম কিছু ব্যাপার থাকে। তো যেহেতু মন্ত্রণালয়টি চাঁদাবাজি সংক্রান্ত, তাই এই বিষয়ে অভিজ্ঞতা আছে এমন মন্ত্রী দরকার আপনার, বা এই বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন, কথাবার্তা বলেন, খুবই ইনসাইটফুল তার কথাবার্তা, এমন একজন লোক কিন্তু আপনার মন্ত্রণালয়ে, আপনার মন্ত্রী পরিষদে ইতিমধ্যে আছেন। তিনি হলেন হারদিল আজিজ, আমাদের শেখ রবিউল আলম, আপনার সেতুমন্ত্রী। শেখ রবিউল আলমের এ বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা, কারণ খুব বেশি দিন আগের কথা না, তিনি দায়িত্ব নিয়েই মন্ত্রণালয়ের তিনি বলেছিলেন যে সড়ক পথে যে চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজি একটি সমঝোতা, সেটি আসলে চাঁদাবাজি না। তো এর আগে চাঁদাবাজি বিষয়ে এমন জ্ঞানগর্ভ বক্তৃতা কেউ দিতে পারেনি, আসলে কারো মাথায়ও আসেনি এমন ক্রিয়েটিভ আইডিয়া দিবে কোত্থেকে বক্তৃতা, আগে তো মাথায় আসতে হবে। তো সেইটি, এই অসম্ভবকে সম্ভব করেছেন সেই অঘটন ঘটনপটি ওসি শেখ রবিউল আলম। তো আপনাকে আর সময় নষ্ট করতে হবে না যে কাকে মন্ত্রী দেব, মন্ত্রী কিন্তু রেডি আছে। আর তাকে আপনি অতিরিক্ত দায়িত্ব হিসেবেই দায়িত্ব দিতে পারেন, তিনি যেই মন্ত্রণালয় সামলাচ্ছেন সেটি তো সামলাবেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে মিনিস্ট্রি অফ এক্সটর্শনের দায়িত্ব তাকে আপনি দিয়ে দিতে পারেন। তিনি হয়তো চাঁদাবাজিকে এমন একটি স্ট্রাকচার দেবেন যে লোক আর সেটিকে চাঁদাবাজি নামে ডাকবে না, নাম পাল্টে ফেলবে এবং স্ট্রাকচার বদলে যাবে সেটির, কিন্তু চাঁদাবাজি থাকবে, বা পাবলিক টের পাবে না কীভাবে হচ্ছে, বা যা হচ্ছে সেটি চাঁদাবাজি কিনা। এরকম একটি ক্রিয়েটিভ ওয়েতে তিনি কাজ করতে পারবেন বলে মনে হচ্ছে। তো মূল আলাপে আসি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও আমার সঙ্গে যুক্ত আছেন নিশ্চয়ই। তো গতকালকের ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে গতকালকে। আর সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তি কথা বলছিলেন। একজন হলেন ফেনী কলেজের ছাত্রদলের সভাপতি নোমানুল হক, থাম্বনেইলে আমি যার ছবি ব্যবহার করেছি, মাশাআল্লাহ চাঁদমুখ একেবারে, নামটিও খুব বরকতি নাম, নোমানুল হক, ফেনী কলেজের ছাত্রদলের সভাপতি।
আর যার সঙ্গে অডিও ক্লিপে কথা বলতে তাকে শোনা গেছে তিনি হলেন আরেকটি কলেজের, যে কলেজটির নাম হলো নাসির মেমোরিয়াল কলেজ ফেনীতেই, সেই কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহাদ। ইফতেখার আহাদের সঙ্গে ফেনী কলেজের সভাপতির কথা হচ্ছিল, নোমানুল হক নোমান। তো সেখানে নোমান টাকা চাইছিলেন আহাদের কাছে, দুজনই ছাত্রদলের নেতা কিন্তু। তো নোমান ফেনী কলেজের, তিনি চাঁদা চাইছিলেন নাসির মেমোরিয়াল কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের কাছে। কেন? আহাদ একটি মাটির ব্যবসার সঙ্গে যুক্ত, মাটি পরিবহন করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান গাড়িতে করে। তো পাঁচগাছিয়া ইউনিয়নের ইলিশা সড়ক দিয়ে সেই মাটির গাড়ি যাবে 1 সপ্তাহ, আহাদের মাটির গাড়ি। তো এই 1 সপ্তাহ সেই ইলিশা সড়ক দিয়ে পাঁচগাছিয়া ইউনিয়নের মাটির গাড়িটি যাবে, তাই 1 সপ্তাহের জন্য নোমান 16,000 টাকা চাঁদা দাবি করেছেন আহাদের কাছে। একই দলের ওরা এবং একই ছাত্রদল। তো তখন নোমান বলছেন এটা সিনিয়রদের সিদ্ধান্ত, অডিও ক্লিপের কথোপকথন। টাকা না দিলে গাড়ি চলবে না এমন ইঙ্গিত দেন নোমান। তো আহাদ জানতে চাইছেন নিজ দলের লোক হয়ে টাকা দিয়ে গাড়ি চালাতে হচ্ছে, এটি তো লজ্জার, আহাদ বলছেন। আচ্ছা, আবার আহাদ জানতে চাইছেন কেন চাঁদা দিতে হবে। নোমান উত্তর দিচ্ছেন রোজা রেখে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আহাদ আবার বলছেন রোজা রেখে চাঁদাবাজি করলে রোজা কবুল হবে। এবার নোমান বলছেন হোলাহাইনের চা নাস্তার লাইগা টিহা, হোলাহাইনের চা নাস্তার টিহা। প্রিয় দর্শক শ্রোতা, এটি ফেনীর আঞ্চলিক ভাষা, তাতে আমাদের কোনো সমস্যা নেই। সব অঞ্চলের আঞ্চলিক ভাষা আছে, আমার এলাকায়ও আছে। আমি আমার গ্রামের বাড়ি গেলে আঞ্চলিক ভাষায় কথা বলি, আমার গ্রামের মানুষের ভাষায় কথা বলি, চেষ্টা করি অন্তত তাদের সঙ্গে মিশে যেতে। সো আঞ্চলিক ভাষা দোষের কিছু না, আমি মাঝে মাঝে এনজয় করি আঞ্চলিক ভাষা, খুব ভালো লাগে। অঞ্চল ভেদে যখন ভিন্ন হয় ভাষা খুব ভালো লাগে। তো নোমান উত্তর দিলেন ফেনীর আঞ্চলিক ভাষায় হোলাহাইনের চা নাস্তার টিয়া, অর্থাৎ এই 16,000 টাকা নোমান খাবেন না, তার যে ডাউন লাইন আছে, তার আন্ডারে যেসব ছাত্ররা আছেন, ছাত্র দল করেন সদস্য, তারা খাবেন, চা নাস্তা খাবেন। হোলাহাইনের মানে হলো বাচ্চাদের, যদি কেউ না জানেন ইনকেস আমি বাংলায় অনুবাদ করছি, হোলাহাইনের চা নাস্তার টিয়া, অর্থাৎ ছেলে পেলেদের চা নাস্তা খাবার টাকা এটি। এবং সিনিয়রদের সিদ্ধান্ত নোমান জানিয়ে দিয়েছেন আহাদকে। তো এখন কথা হলো চাঁদাবাজি তো প্রতিদিনই হচ্ছে, বাংলাদেশের কোনো না কোনো জায়গায় হচ্ছে। তাহলে আমি এখানে কি বিষয়ে আসলে এমফাসাইজ করতে চাচ্ছি বা হাইলাইট করতে চাচ্ছি, বিষয়টি হলো লক্ষ্য করুন, আমরা এতদিন জানতাম যে এখন তো বিএনপি চাঁদাবাজি করবে, এটি স্বাভাবিক, তাদের এখন সরকার, বিএনপি মূলদল, যুবদল, ছাত্রদল এরাই করছে। আর এই দখলদারিত্ব শুরু হয়ে গিয়েছিল 2024-এর 5 আগস্ট বিকেল থেকে। দুপুরের মধ্যে জানা গিয়েছিল হাসিনা জয় বাংলা হয়ে গেছে, বিকেলের মধ্যেই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ চাঁদাবাজির জায়গা দখল হয়ে গিয়েছিল। আর কারা দখল করেছিল? ছাত্রদল, যুবদল, বিএনপি। মাইকিংও হয়েছিল। প্রিয় প্রধানমন্ত্রী, আপনি সেইটিও শুনে থাকবেন, লক্ষ্য করে থাকবেন। গাজীপুর এলাকায় মাইকে বলা হচ্ছিল যে এখন থেকে চাঁদাবাজির টাকা আমাকে দিতে হবে, মাইকিং করা হচ্ছিল, মাইকে বলা হচ্ছিল। তো পরদিনের মধ্যে সব দখল হয়ে গেছে, অর্থাৎ 6 আগস্টের মধ্যে 2024। আর কোনো কোনো জায়গায় আওয়ামীরও যুক্ত আছেন সঙ্গে, কারণ বিএনপির ছেলেপেলেরা জানতেন না টাকা কামাবার ফাঁক ফোকরগুলো কোথায় কোথায়। কোনো কোনো জায়গায় ছাত্রলীগ যুবলীগকে সঙ্গে নিয়েছেন তারা। তো সেইভাবে চলছে সব কিছু। তো এখন দেখা গেল নিজ দলের মধ্যে চাঁদাবাজি, এটি একটি ভয়ঙ্কর তথ্য পেলাম। এটি আগে ঘটেনি, গত কয়েক মাসে বা 18 মাসেও ঘটেনি। ছাত্রদল, যুবদল, বিএনপি এরা চাঁদাবাজি করেছে অন্য দল, মূলত আওয়ামী লীগ বা অন্যান্য লোকের কাছ থেকে, বা কোনো দল করে না এমন লোকের কাছ থেকে চাঁদা নিয়েছে। কিন্তু এখন যে ঘটনাটি ঘটল ফেনীতে, সেইটি ছাত্রদলের কাছ থেকে চাঁদা নিচ্ছে। এবং ছাত্রদলের আরেক নেতা নাসির মেমোরিয়াল কলেজের আহাদ বলছেন যে নিজ দলের লোককে চাঁদা দিয়ে গাড়ি চালাবো, এটি তো লজ্জার, আসলেই তো লজ্জার।
তো প্রিয় প্রধানমন্ত্রী, আপনি আপনার চাঁদাবাজি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে এটি পরামর্শ দিতে পারেন যে চাঁদাবাজিকে একটি স্ট্রাকচারে আনা হোক, সব রকমের চাঁদাবাজিকে সমঝোতা বলা হোক এবং শ্রেণীবিভাগ করা হোক, কোন ধরনের সমঝোতা, কত প্রকার ও কী কী, এবং এইটি যাতে নিশ্চিত করা হয় যে অন্তত বিএনপি বা এর অঙ্গ সংগঠনের একে অপরের কাছ থেকে যাতে চাঁদা না নেয়। এটি খুব লজ্জার, আমরাও লজ্জা পেলাম, আপনিও লজ্জা পেয়েছেন, আমি শিওর। লজ্জা পাবার মতোই কথা, কি বলেন, তাই না? ছাত্রদল ছাত্রদলের কাছ থেকে টাকা নিচ্ছে, ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়ঙ্কর তথ্য, খুব লজ্জার। আমি নিজেও খুব লজ্জিত হয়েছি। ছাত্রদলের পক্ষ থেকে লজ্জা পাচ্ছি আর কি, বিএনপির পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে খুব লজ্জা পাচ্ছি আমি। আপনাদের সামনে ভিডিওতে চেহারা দেখাতে আমার লজ্জা হচ্ছে। কি ভয়ঙ্কর তথ্য! ছাত্রদল ছাত্রদলের কাছ থেকে টাকা নিচ্ছে, যুবদল যুবদলের কাছ থেকে টাকা নিচ্ছে, বিএনপি বিএনপির কাছ থেকে টাকা নিচ্ছে, এরকম শুনেছি আগে। আজকে প্রত্যক্ষভাবে জানলাম মিডিয়া সাপোর্ট করছে এই রিপোর্ট, কোনো গুজব না, কোনো এআই জেনারেটেড না, দৈনিকগুলোতে এসেছে এই খবর। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আর ছাত্রদল কেন্দ্রীয়ভাবে নোমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ জানাই। রাকিব খুব তৎপর হয়ে উঠেছেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন, তাকে বহিষ্কার করা হয়েছে। তো এই হলো অবস্থা। তো এটি কোনো ভালো কথা না, খুব দুঃখজনক, বেদনাদায়ক। আর আরেকটি কথা হলো, প্রিয় প্রধানমন্ত্রী, আপনার এই ছেলেপেলেরা ওরা করবে কি? ওদের তো টাকা দরকার আসলে। আর প্রচলিত রাজনীতি, আপনার দলও প্রচলিত রাজনীতিই করে। তো প্রচলিত রাজনীতিতে ওরা তো কোনো আদর্শ দেখেনি। আপনার দলের কোনো আদর্শ আছে যে আদর্শের কারণে পকেটের টাকা খরচ করে, বাবার টাকা খরচ করে তারা রাজনীতি করবে, এমন কোনো বিষয় আছে কি? নেই তো। তো তাই তারা ভাবে যে আমি রাজনীতি করি আমার স্বার্থে, আমার লাভে, চাঁদাবাজি করতে হবে, এটাই সময়। লাইফ টাইমে হয়তো এই সময় একবার পেয়েছে। তো তাই তারা সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে গেছে। এগুলো আর লুকাবার কিছু নেই, লুকানোর চেষ্টা করেও কারো পক্ষে শোভনীয় হবে না। না করে বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। এবং আমার প্রস্তাবটি ভেবে দেখতে পারেন, যদি একটি মন্ত্রণালয় করা যায়, মন্ত্রণালয় করা যদি খুব দুর্ভার, খুব বিরাট বার্ডেন হয়ে যায়, মনে করেন কঠিন হয়, তাহলে বরং রবিউল আলমের মন্ত্রণালয়ের অধীনে একটি বিউরো করে দিতে পারেন, বিউরো অব এক্সটর্শন, সেটিও সহজ একটি ব্যাপার হতে পারে। বা বিউরো অব এক্সটর্শন অ্যাফেয়ার্স এরকম নাম দিয়ে একটি ছোট্ট শাখা খুলে ফেলুন। সেই শাখায় আরেকজন কাউকে প্রতিমন্ত্রী নিয়োগ করা যেতে পারে, তিনি এককভাবে বিষয়টি দেখবেন। আর না হলে যেভাবে যাচ্ছে, উপায় নেই, উপায় নেই। এই বিষয়ে আপনাকে এইভাবেই ভাবতে হবে। প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা নেবার জন্য ছোট্ট একটি ইউনিট খুলে তার আন্ডারে এটি নিয়ে কাজ করতে হবে। ওই ইউনিটের কাজই হবে এই খোঁজখবর রাখা, এক্সটর্শন বা চাঁদাবাজির বিষয়ে খোঁজখবর রাখা। আর উপায় নেই, প্রচলিত রাজনীতিতে যেহেতু কোনো আদর্শ নেই, আপনি নিজেও জানেন এই রাজনীতির কোনো আদর্শ নেই। আপনার বাবা চেষ্টা করেছিলেন নেতাকর্মীদের শিক্ষিত করতে, আদর্শবান করে গড়ে তুলতে, তার চরিত্রের মতো করতে চেয়েছিলেন তিনি। এবং তিনি ট্রেনিং সেন্টার খুলেছিলেন, আপনি খোঁজখবর নিয়ে দেখবেন, আপনি তখন ছোট, অত মনে একবার আপনার নাও থাকবার কথা। ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল নেতাকর্মীদের শিক্ষিত করবার জন্য, এবং সেই ট্রেনিং সেন্টারে পড়িয়ে, লেকচার দিয়ে, শিখিয়ে পড়িয়ে পরীক্ষাও নেওয়া হয়েছিল কিছু জ্যেষ্ঠ নেতার, এবং সেই পরীক্ষায় তারা মেজারেবলি পারফর্ম করেছিলেন, ফেল করেছিলেন, ভালো করতে পারেননি, অর্থাৎ লেখাপড়া করেননি। আপনার বাবা চেষ্টা করেছিলেন শিক্ষিত করতে, এদের বই পুস্তক পড়িয়ে, লেসন দিয়ে, কারিকুলাম বানিয়ে, কিচ্ছু লাভ হয়নি। বাট আপনি চাইলে সেই চেষ্টাটি আরেকবার করতে পারেন, ভালো ভালো বই পড়তে দিতে পারেন, দলীয় আদর্শ প্রচার করতে পারেন, এবং সেগুলো তারা ভালোভাবে আত্মস্থ করলে হয়তো কিছু বেনিফিট হলেও হতে পারে। চেষ্টা করে দেখতে পারেন, শেষ চেষ্টা। পরিস্থিতি যেদিকে যাচ্ছে আতঙ্কের, ভীতিকর। ধন্যবাদ প্রিয় প্রধানমন্ত্রী, এবং ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য।